বিসমিল্লাহির রহমানির রহিম। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের 5 জুন 2025 বৃহস্পতিবারে খবরে আসছে। ঠিক পিছনের পৃষ্ঠায় নাকাল চামড়া শিল্প, সাভারে স্থানান্তরের ব্যর্থতা, রপ্তানি কমেছে অর্ধেকের বেশি, পরিবেশগত অবকাঠামো অভাব ও আর্থিক সংকট ও আন্তর্জাতিক মানের সনদ না থাকায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ। ছবিতে দেখতে পাচ্ছেন ইমরান হোসেন। প্রতি বছর কোরবানি ঈদের সময় এলেই দেশের পশুর চামড়া নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। ঈদের সময় বিপুল পরিমাণ পশুর চামড়া সংগ্রহ করা হলেও বছরের অন্য সময়গুলোতে চামড়া শিল্প পড়ে থাকে নানাবিধ সংকটে। এদিকে চামড়ার দাম পড়ে যায় অনেকটা, অন্যদিকে মানসম্পন্ন প্রক্রিয়াজাত চামড়া বিদেশ থেকে আমদানি করতে হয়। এতে বিপাকে পড়েন চামড়া ব্যবসায়ী ও রপ্তানিকারক, পাশাপাশি ক্ষতির মুখে পড়ে দেশের অর্থনীতি। পরিসংখ্যান বলছে 2014-15 অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছিল 397.50 মিলিয়ন মার্কিন ডলারে, যা 24-25 অর্থ বছরে জুলাই থেকে এপ্রিল নেমে এসেছে মাত্র 107 মিলিয়নের। অর্থাৎ গত এক দশকে রপ্তানি কমেছে 50% বেশি কমেছে। অথচ বিশ্ববাজারে চামড়াজাত পণ্যের মোট মূল্য প্রায় 420 বিলিয়ন ডলার, যেখানে বাংলাদেশের অংশগ্রহণ প্রায় সামান্য। জানা যায়, এই সংকট নিরসনে 2017 সালে ঢাকায় হাজারীবাগ থেকে দেশের প্রধান চামড়া প্রক্রিয়াজাত এলাকা সরিয়ে নেওয়া হয় সাভারে। উদ্দেশ্য ছিল পরিবেশ বান্ধব অবকাঠামোর মাধ্যমে আন্তর্জাতিক মান অর্জন করা এবং রপ্তানি বৃদ্ধির মাধ্যমে হাত থেকে টেকসই করা। তবে ব্যর্থতার হয়েছে উল্টো, অপরিকল্পিত বাস্তবায়ন, কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার ও সিপিটিপি ও সম্পূর্ণভাবে কার্যকর না হয় অর্থ সংকট ও আন্তর্জাতিক সনদের অভাব হয়েছে। এই ছিল বিস্তারিত খবরের পত্রিকা দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। এবং এই শিল্পকে সরকারিভাবে অনুদান এবং সরকারিভাবে সহযোগিতার মাধ্যমে আমাদের দেশের এই শিল্পকে আমরা বড় আকারে দেখতে চাই। এ ছিল আমাদের আজকের উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম।